আসসালামু আলাইকুম। আমাদের এখানে অনেকগুলো বাচ্চা ব্রিডিং করা আছে। এই ব্রিডিংগুলো বাচ্চাগুলো আমরা দেখাবো। যারা ব্রিডিং করা বাচ্চা নেবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমাদের কাছে কি পরিমাণ ব্রিডিং করা বাচ্চা আছে এই বিষয়ে আজকে কথা বলবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আর যার যে কোনো পরিমাণ এই দেশি মুরগি বাচ্চা লাগবো আমাকে ফোন দেবেন। আমি মামুন, জামালপুর থেকে ইয়াসিন এগ্রো হ্যাচারি। ইনশাল্লাহ সাথে থাকুন, বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতেছেন এগুলো জিরো, দেখেন এগুলা কিন্তু জিরো, দেখছেন এগুলো একদিন বয়সের বাচ্চা। এই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন কাস্টমার আছে, এই কাস্টমারগুলা নিয়ে যাবে, তাদের জন্য আমরা রাখছি এই জিরো বাচ্চাগুলা। প্রত্যেকটা বাচ্চা ভালো কোয়ালিটি ফুল, এই দেখেন একদম কোয়ালিটি ফুল। এগুলো আমাদের কাছে হাজার হাজার বাচ্চা আছে, যে কোনো পরিমাণ লাগলে নেবেন। এখন আমি আপনাদের বলি, এই 100% পিওর দেশি মুরগির বাচ্চা নিতে চাইলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে ইয়াসিন এগ্রো হ্যাচারি, জামালপুরে। আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো বয়স 15 দিন। এই বাচ্চাগুলো, এগুলো বাচ্চার বয়স কিন্তু 15 দিন। এই 15 দিনের বাচ্চাগুলো আমরা কম দামে দিচ্ছি। যারা ব্রিডিং বোঝেন না তাদের জন্য আমরা 15 দিন বাচ্চাগুলো রেডি করে রাখছি, তারা নেবেন। এবং আমাদের আরও কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর বয়স 20 দিন, দেখছেন 20 দিন বয়স। এই 20 দিন বয়সের বাচ্চাগুলো আমরা ডেলিভারি করতেছি। যদি কারোর লাগে সরাসরি চলে আসবেন, আইসে এই 20 দিন বয়সের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নেবেন। আমাদের কাছে যে কোনো পরিমাণ বাচ্চা আছে, চাইলে নিতে পারবেন। আমাদের কাছে যে কোনো পরিমাণ বাচ্চা চাইলে আপনি নিতে পারবেন। 1 দিন বয়সে, 15 দিন বয়সে, 20 দিন বয়সের, হ্যাঁ, যে কোনো পরিমাণ বাচ্চা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যদি বলেন আমাদের কাছ থেকে 20 ডিম নেবেন, 20 ডিমও নিতে পারবেন। 20 ডিম আমরা এই মেশিনগুলো দেখেন ডিম দেওয়া, কিন্তু সবগুলো মেশিনে কিন্তু ডিম দেওয়া দেখাইতেছি। এই যে দেখছেন সবগুলো মেশিনে ডিম দেওয়া, এরকম এই ডিমগুলা কিন্তু আমরা দেশি মুরগি বাচ্চা উৎপাদন হবে। দেখেন একটু খাবার দিতে দেরি হয়েছে, তার জন্য কি অবস্থা দেখছেন। একটু খাবার দিতে দেরি হয়েছে, এর জন্য মুরগি একদম বিঘার হয়ে গেছে গা। হ্যাঁ, বিঘার বলতে ক্ষুধার কি জ্বালা, হ্যাঁ ক্ষুধার কি জ্বালা, এই জ্বালাটা সবাই বোঝে না রে ভাই। হ্যাঁ, মুরগি সবাই পালি আমরা, অনেক লোক আছে আমরা এগুলো অবহেলা অযত্ন করি। অবহেলা অযত্ন করলে মুরগি হবে না। মুরগিকে আলাদা যত্ন করতে হবে, টেক কেয়ার করতে হবে, তাহলে সে মুরগি পালা সম্ভব বা মুরগি হবে। দেখছেন মুরগি কীভাবে পানি খাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে মুরগি পালি, কিন্তু মুরগির সঠিক যত্নটা কিন্তু বুঝি না। সঠিক যত্নটা মুরগির বুঝি না, সঠিক যত্ন করতে হবে।